তো দর্শক, আজকে 1st অফ জুলাই, আজকে স্কিলড ওয়ার্কারের ব্যাপারে একটু আপডেট দিয়েছে তারা। সেটা আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করব। আমি একটু শেয়ারে চলে যাচ্ছি, স্ক্রিন শেয়ার করে নেই। স্ক্রিন শেয়ার যদি করি তাহলে হচ্ছে আজকে স্টেটমেন্ট অফ চেঞ্জ এসছে। হ্যাঁ, স্টেটমেন্ট অফ চেঞ্জ যে দেখুন, এখানে ইম্পর্টেন্ট বিট যেটা, সেটা হচ্ছে বেশ কয়েকটা আফগানদের জন্য আছে, স্কিলড ওয়ার্কারের জন্য আছে, ঠিক আছে। বাট আমাদের আফগান, আমরা তো বাংলাদেশি মানুষ, আফগান আমার কিছু ক্লায়েন্ট আছে, কিন্তু আমার এই অনুষ্ঠানে আফগানিদের নিয়ে কথা বলে আমার কোনো সময়টাকে মানে মিস ইউজ করার কোনো মানে হয় না। তো আমি আপনাদেরকে একদম সরাসরি ওই জায়গাতে নিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে যে ওরা কি চাচ্ছে। আমরা জানি যে গত ডিসেম্বর 2020-তে যখন এখন আবার স্কিলড ওয়ার্কার ভিসা যে তারা চালু করলো, তখন আরকিউএফ লেভেল 3 থেকে জবগুলো, অনেক জবকে তারা এলিজিবল জব কোডে নিয়ে আসছিল। আরকিউএফ লেভেল 3, আরকিউএফ লেভেল 4, আরকিউএফ লেভেল 6 আর হচ্ছে পিএইচডি, আরকিউএফ পিএইচডি লেভেল, এই সবগুলো লেভেলের থেকে এখন কোন এককালে 2020-এর আগে আরকিউএফ লেভেল 3 কাজগুলো করা যেত না, মানে স্কিলড ওয়ার্কারের আওতায় ছিল না। এখন আবার তারা আগের মতো, আগে যেটা ছিল 2020-এর আগে আরকিউএফ লেভেল 6, সেটার শুধুমাত্র সেটার জবে তারা চলে আসতে যাচ্ছে। সেই চেঞ্জটা কবে থেকে শুরু হতে যাচ্ছে? সেই চেঞ্জটা শুরু হতে যাচ্ছে 22শে জুলাই থেকে। আমি একটু সহজ করে আপনাদেরকে ইয়ে করি, এইটা না, আমি অন্য একটা মানে একেবারে সহজ করে, কারণ এইটা যদি এত বড়টা আমি ডিল বোঝাতে যাই তাহলে মানুষের একটু আমারও বোঝাতে কষ্ট হবে, মানুষেরও বুঝতে কষ্ট হবে। আমি একটু একটা জিনিস দেখিয়ে দেই, খুব মানে স্পেসিফিক আকারে, যেটা তারা আমাদেরকে ইমেল দিয়ে জানিয়েছে, কারণ আমরা স্টেক হোল্ডার হোম অফিসের। আমাদেরকে যেটা জানিয়েছে স্কিলড ওয়ার্কার ভিসায় আজকেই জানিয়েছে তারা, দ্য স্কিল থ্রেশহোল্ড হ্যাজ রাইজেন ফ্রম আরকিউএফ লেভেল 3 টু আরকিউএফ লেভেল 6। এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি ওভার 100 বলছে, 180টার মতো জব ছুটে যাচ্ছে এলিজিবল, মানে ওই টোটাল লিস্ট থেকে, ঠিক আছে। এখানে হচ্ছে 22শে জুলাই থেকে আরকিউএফ লেভেল 6 এর নিচে গ্রাজুয়েট লেভেলের রোল ছাড়া, মানে আরকিউএফ লেভেল 6 মানে হচ্ছে গ্রাজুয়েট লেভেলের জব, এইটা ছাড়া আর কোনো জবে মানে স্পন্সর করা যাবে না। তো এখানে কথা হচ্ছে যে যারা আগে থেকে অন্য লোয়ার লেভেলের জবে আছে তাদের কি হবে? তারা কিন্তু কন্টিনিউ করতে পারবে। মানে ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্টস রিমেইন ফর নাও হুইচ উইল অ্যালাউ কারেন্ট ভিসা হোল্ডার্স টু কন্টিনিউ in sub RTF level 6 roles if they were here before 22 July। মানে 22 জুলাইয়ের আগে থেকে যারা কস্ট পে ভিসার জন্য অ্যাপ্লাই করবে তাদের জন্য হচ্ছে এই এখন যা কিছু জবের লিস্টটা আছে সেটা প্রযোজ্য, ঠিক আছে। এই হচ্ছে আজকের চেঞ্জ। আর এছাড়া আছে হচ্ছে যে আরো যেটা চেঞ্জ হচ্ছে যে ইন্টারন্যাশনাল থেকে আউট কান্ট্রি, এই যে দেখেন একটু আগে আমি একটু কথাবার্তা বলছিলাম, সেখানে এই কথাটা অনেকাংশে মিলে গেছে। দ্য সোশ্যাল কেয়ার ভিসা ইজ ক্লোজড টু আউট অফ কান্ট্রি অ্যাপ্লিকেশনস ফলোইং এভিডেন্স অফ ওয়াইড স্প্রেড অ্যাবিউজ অ্যান্ড এক্সপ্লয়টেশন। ওরা নিজেরাই বলেছে এটা কেন করা হয়েছে, যে ওয়াইড স্প্রেড অ্যাবিউজ আর এক্সপ্লয়টেশন করা হয়েছে, মানে কেয়ার ভিসা ইন্টারন্যাশনাল থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। এইটাও ওই 22শে জুলাই 25 থেকে। আর ইন কান্ট্রি সুইচিং পারমিটেড থাকবে জুলাই 2028 পর্যন্ত, আরো আরো 3টা বছর থাকবে আর কি। তারপরে এই টেম্পোরারি শর্টেজ লিস্ট, এইগুলা ইন ডিউ কোর্স আমরা আপনাদেরকে আরো ডিটেল বলবো। তো মোদ্দা কথা হচ্ছে যে যদি কেউ এখনকার লিস্ট অনুযায়ী জবে যেতে যান, ছোট বড় যে কোনো জবে, যদি সম্ভব হয় 21শে জুলাইয়ের মধ্যে চলে যান, তাহলে ভালো হয়। মানে এখন থেকে আর 3টা সপ্তাহের মতো সময় আছে। আর এটা কিন্তু আবার ওইটার সাথে মিক্স আপ করবেন না যে 5 ইয়ার্স 10 ইয়ার্স, 5 ইয়ার্স এরটাকে 10 ইয়ার্স এ নেওয়ার ব্যাপারে আজকে কিছু বলা হয় নাই। ওইটা হচ্ছে হোয়াইট পেপারের অন্তর্ভুক্ত, এবং ওইটা যখন 1 টাকারে পাস হয়ে আসবে তখন, তারপর থেকে যারা জয়েন হবে তাদের জন্য, তারপর থেকে যারা জয়েন হবে সেটাই হওয়ার কথা তাদের জন্য, যদি এটা এখনো ক্লিয়ার করে বলা হয় নাই। কিন্তু এখনকার জন্য হচ্ছে আপনারা, যেমন এখানে আমি কিছু উদাহরণ দিয়ে বলতে চাই। আমার জানা মতে যতটুকু মনে আছে যে শেফ ভিসা, এটা কিন্তু আরকিউএফ লেভেল 6 এ ছিল না। আচ্ছা, লেভেলটা কিভাবে বের করা যায়, হাউ টু ডিফাইন যে কোন জবটা কোন লেভেলের?
আমি আরেকটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি একটু বের করে আপনাদেরকে বলছি, কারণ আমি যদি শুধু লেভেল লেভেল বলে চলে যাই, মানুষ তো বুঝবে না যে কোন লেভেল আসলে, কোন জবটা কোন লেভেল। এটাও তো তাদেরকে একটু যদি আমি না দেখিয়ে দেই, তাহলে তো জিনিসটা অসম্পূর্ণ থেকে গেল। হ্যাঁ, এইটা পাওয়া যায়, আপনারা জানেন যে আমি একটু আরেকটা শেয়ারে যাই, আরেকটা স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি, আরেকটা শেয়ারে দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে আমি যে স্কিলড ওয়ার্কারের ইয়োর জব এটাতে আছি, স্কিলড ওয়ার্কারের যে পেজটা হোম অফিসের, সেখানে গিয়ে আপনাকে যেতে হবে কাসকোড অকুপেশন কোডিং টুল। ঠিক আছে, এইখানে আপনার যে অকুপেশনটা সেটা আপনাকে লিখতে হবে। আচ্ছা আমি দেখি তো, কেয়ার ওয়ার্ক, কেয়ারার আর কেয়ার ওয়ার্কার, শুধু কেয়ারার আমি লিখলাম, কেয়ারার। হ্যাঁ, আমি কেয়ারার লিখলাম। কেয়ারারের মধ্যে তারপরে এই যে 6135 কমিউনিটি হোম কেয়ার ওয়ার্কার, ঠিক আছে আমি এটাতেই যাই। এটাতে এইখানে হোম কেয়ার ওয়ার্কার্স প্রোভাইড সার্ভিস টু পিপল উইদিন দেয়ার হোমস এন্ড ওকে, এইখানে বলা থাকবে যে এইটা যাওয়ার জন্য, কিংবা আমি যদি সিনিয়র কেয়ার ওয়ার্কারে যাই, এইখানে যেমন এটা সিনিয়র কেয়ার রুটিনলি অবজার্ভ মনিটর, ওকে। এই যে দেখুন ওখানে একটাতে বলা আছে দেয়ার আর নো ফর্মাল একাডেমিক এন্ট্রি রিকোয়ারমেন্টস, রাইট? তার মানে এটা হচ্ছে আরকিউএফ লেভেল 6 এর চেয়ে বিলো, আরকিউএফ লেভেল 6 এর নিচে। এটা যেই এরকম জায়গাতে যেই জবের ব্যাপারে বলা আছে যে এই জবে ঢুকতে হলে ইয়ে হতে হবে, তাকে ডিগ্রি লেভেলের, ফর্মালি তার ডিগ্রি কোয়ালিফিকেশন থাকা লাগবে, সেটাকে আপনার বুঝে নিতে হবে যে আরকিউএফ লেভেল 6। যেটাতে এই ধরনের কথা লেখা আছে দেয়ার ইজ নো ফর্মাল একাডেমিক এন্ট্রি রিকোয়ারমেন্ট, সেটাকে আপনার ধরে নিতে হবে এটা হচ্ছে, এই যে দেখুন ইউজুয়ালি এনভিকিউ, এটা আবার এনভিকিউ হচ্ছে ডিফারেন্ট, ন্যাশনাল ভোকেশনাল কোয়ালিফিকেশন, ওইটা আর আরকিউএফ এর যথেষ্ট মানে সব দিক থেকেই মানে লেভেলটা সেম আছে। এইটা হচ্ছে লেভেল 3, কেয়ার ওয়ার্কারের এইগুলো লেভেল 3। এরকম আপনি শেফও পাবেন, আমি একটা শেফ দেখিয়ে দিই এখানে। এভাবে করে আপনি নিজেই, আমি চাই যে মানুষ নিজেরা এডুকেটেড হোক, এডুকেট ইউরসেলফ, এটা যদি কেউ মেনে যদি কাজ করে তাহলে এর চেয়ে ভালো আর কিছু নাই। তারপরেও আপনি লয়ারের সাথে, এক্সপার্টের সাথে কথা বলবেনই, কিন্তু নিজে বোঝাটা আর একটু বেটার হয়। এই যে শেফ হওয়ার জন্য দেখুন এখানে লেখা আছে দেয়ার ইজ নো ফর্মাল একাডেমিক রিকোয়ারমেন্টস, তার মানে এটাও আরকিউএফ লেভেল 6 এর না। বিল্ডারেতে যাই, ইয়েতে যাই, কিন্তু আমি যদি আবার আরেকটাতে যাই, যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, দেখি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ঠিক আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার এইটা এই পদের জন্য কি লাগবে? আমি একটু দেখি, ইউজুয়ালি লাগবে। হ্যাঁ, যেইগুলাতে আলাদা করে বলা নাই, অ্যাকচুয়ালি আমি অনেকাংশে দেখেছি যে আলাদা করে বলা নাই যে তার কি ইয়ে লাগবে আর কি, হ্যাঁ, লেভেল লাগবে, সেগুলো অধিকাংশ ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি আরকিউএফ লেভেল 6। আর যেটা লাগবে না সেটা আলাদা করে বলা থাকবে যে সেটা কোনো ফর্মাল কোয়ালিফিকেশন লাগবে না। ঠিক আছে, যেমন সলিসিটারও কিন্তু আছে স্পন্সর লিস্টে। আমি যদি যাই সলিসিটার, ডেফিনেটলি সলিসিটার হতে হলে তো ইয়ে থাকবেই, সলিসিটার এন্ড লয়ার্স, এটা তো অবভিয়াসলি তার কোয়ালিফিকেশন লাগবে। যে এন্ট্রি ট্রেনিং ইউজুয়ালি রিকোয়ার্স কোয়ালিফিকেশন অফ ল ডিগ্রি, অধিকাংশ ক্ষেত্রে ডিগ্রির কথা লেখাও থাকতে পারে, নাও লেখা থাকতে পারে। যেগুলো লেখা নাই সেগুলো আপনার ধরতে হবে আরকিউএফ লেভেল 6। আর যেটা স্পেসিফিকলি লেখা আছে যে এটার কোনো ফর্মাল কোয়ালিফিকেশন লাগবে না, সেটা হচ্ছে 6 এর বিলো। এই হচ্ছে ইন জেনারেল রিকোয়ারমেন্ট। তারপরেও আরো বিভিন্ন জায়গা থেকে ইন জেনারেল মানে নলেজ আপনার রাখতে হবে। এভাবে আর বিভিন্ন জায়গা থেকেও কিন্তু আপনি এই তথ্যগুলো নিতে পারেন। কোনো কনফিউশন থাকলে আপনি নিকটস্থ লয়ারেরও শরণাপন্ন হবেন, আপনারটার আরকিউএফ কোনটা সেটা ওনারা বলে দিতে পারবেন। সেই সাথে 22 জুলাই তারিখ থেকে নিশ্চয়ই নতুন এলিজিবল জব কোড আমরা দেখতে পাবো। তো সে ততদিন পর্যন্ত তো আপনাদেরকে ওয়েট করা লাগবে। তো এই হচ্ছে যে চেঞ্জ, মোট কথা। 1 মিনিটে আরেকটা চেঞ্জ বলে দিই, কারণ এটা নিয়ে অনেক কনফিউশন আছে। 1 মিনিট লাগবে না, 2 মিনিট লাগবে আসলে। সেটা কি, গত সপ্তাহে আরেকটা চেঞ্জ আছে যে বাচ্চাদের ব্যাপারে, যারা যারা 7 বছরের নিচে, এইটা নিয়ে আমি দেখতে পাচ্ছি গত কয়েকদিনে অনেক কনফিউশনের সৃষ্টি হয়ে গিয়েছে যে কারা 5 বছর পরে সেটেলমেন্ট পাবে, কি পাবে না পাবে। জাস্ট আমি সিম্পল করে দিই একটা জিনিস, যেই বাচ্চারা এই দেশে জন্ম নিয়েছে, যেই বাচ্চাটা এই দেশে জন্ম নিয়েছে, সে 7 বছর এখানে একটানা থাকলো,
থাকার পরে সে চাইলে সেটেলমেন্ট নিতে পারে, সে সেটেলমেন্ট নিয়ে নিল। এই টাইপের বাচ্চাদেরকে আমরা এখন আলাদা করে রাখি, এদেরকে নিয়ে আর কোনো কথা বলা দরকার নাই। এরা 7 বছর, এই জন্মের পরে 7 বছর থাকার পরে সেটেলমেন্ট পাবে, দ্যাটস ইট। এটা এক সাইডে রেখে দেন, এটা নিয়ে আর এটাকে আর অন্য কিছুর সাথে মিক্স করার কোনো দরকার নাই। আরেক ধরনের বাচ্চারা আছে যারা হচ্ছে গিয়ে এদেশে জন্ম নেয় নাই, জন্ম নিয়েছে ইউকের বাইরে, ছোটবেলায় এখানে এসছে, হতে পারে 1 বছর বয়সে বা 2-3 বছর বয়সে বাবা মার সাথে এদেশে এসছে। সেই বাচ্চারা 7 বছর পূর্ণ হওয়ার পরে, মনে রাখেন যে 7 বছর পূর্ণ হওয়ার পরে তারাও একটা ভিসা পাবে। সেই ভিসাটা সেটেলমেন্ট না, তারা পাবে 2.5 বছরের ভিসা। সেই 2.5 বছর থেকে ধরে নেন এইটা পাওয়ার আগে সে ছিল, মানে ওভারস্টে ছিল, সে এই দেশে কিছু সময়ের জন্য ঠিক মতো ভিসা ছিল না তার, প্রথম দিকে হয়তো ছিল, পরবর্তীতে আর ছিল না। তো সে এই যে ভিসাটা পেলো নতুন করে 7 বছরের পরে অ্যাপ্লাই করলো, আরো 1 বছর পরে নিয়ারলি 8 বছর বয়সে সে পেলো 2.5 বছরের ভিসা। এই ভিসা এই 2.5 বছর করে 2 বারে যখন 5 বছর পূর্ণ করবে সে সেটেলমেন্ট পাবে তখন, ঠিক আছে? অনেকে এখন মনে করতেছে যে বাচ্চা এখানে আসার পরে 5 বছর পরে মনে হয় সেটেলমেন্ট পেয়ে যাবে। মানে আমরা যদি ডালকে চালের সাথে, চালকে আবার দইয়ের সাথে মিলিয়ে ফেলি তাহলে হবে না, কিন্তু আমরা যেটা যে এখানে আছে সেটা সেখানে আর কি। তো আগে একটা নিয়ম ছিল এখানে 20 জুন 2022, এই তারিখটা অনেক ইম্পর্টেন্ট একটা তারিখ। এই তারিখের আগে আমাদের ছিল প্যারাগ্রাফ 276 ADE, সেটা এই 20 জুন 2022 তারিখে পরিবর্তন হয়ে যায় অ্যাপেন্ডিক্স প্রাইভেট লাইফ। অ্যাপেন্ডিক্স প্রাইভেট লাইফে আবার এই বাচ্চাদেরকে এবং ইয়াং পারসন 18 থেকে 25 বছরের মধ্যে বয়স যাদের, তাদের যখন স্ট্যাটাস পেলো তখন থেকে 5 বছর পরে তারা সেটেলমেন্ট নিতে পারবে, এই রুল করা হলো অ্যাপেন্ডিক্স প্রাইভেট লাইফের আওতায়। আবার 20 জুনের আগে যারা পেয়েছিল তাদেরকে করা হয়েছিল স্ট্যাটাস পাওয়ার পরে 10 বছরের রুট টু সেটেলমেন্ট, ঠিক আছে? এখন এই যে চেঞ্জটা আসলো, সেই চেঞ্জটা আবার হচ্ছে কার্যকর হবে হচ্ছে 28 জুলাই তারিখ থেকে, এখন না কিন্তু, এখনো ওই আগের আইনে, বর্তমান আইন চলতেছে। 28 জুলাই থেকে এই যে কথাগুলো বলছি বাচ্চাদের ব্যাপারে, এগুলো 28 জুলাই থেকে কার্যকর হবে, 28 জুলাই 2025। এখন সবাইকে ফ্ল্যাট করে ফেলা হলো, যারা এই দেশে জন্ম নিছে তাদের কথা বাদ, তাদের কথা ছাড়া তারা তো 7 বছর পরে সেটেলমেন্ট পাবে একবারে, আর অন্যরা পাবে স্ট্যাটাস পাওয়ার পর থেকে, 7 বছর হওয়ার পর স্ট্যাটাস পেতে পারে, কিংবা যারা ইয়াং পারসন 18 থেকে 25 তারা হাফ অফ দ্য লাইফ এখানে কাটানোর পরে স্ট্যাটাস পেতে পারে। সেইটা পাওয়ার পরে 5 বছর পূর্ণ করার পরে গিয়ে, রিগার্ডলেস সে 20 জুন 22-এর আগেও যদি হয়ে থাকে অ্যাপ্লিকেন্ট, বা 20 জুন 22-এর পরেরও যদি অ্যাপ্লিকেন্ট হয়ে থাকে, তারা ওই 5 বছরের পরে যে তারা সেটেলমেন্ট নিতে পারবে। এই হচ্ছে যে জিনিসটা, এটা আসলে হোম অফিস হয় গিয়ে কি এক একজনের জন্য এক একটা আইন, একটুর জন্য এটা না ও এটা না মিট করে না, এই জন্য মানুষও কনফিউজড হয়ে যায়, অনেক সময় প্র্যাকটিশনাররাও কনফিউজড হয়ে যায়। আমি খুবই মানে একদম সিম্পল ভাষায় 3টা ক্যাটাগরি বলে দিলাম। এই 3টা ক্যাটাগরির কে কি? প্রথমটা বললাম 7 বছর যারা জন্মের পরে আছে তাদেরকে একেবারে এটা থেকে আউটে রাখেন, তারা 7 বছর করে। বাকিগুলো আমি বললাম যে যারা এভাবে স্ট্যাটাস পাওয়ার পরে, মানে ভিসা পাওয়ার পরে তারপরে 5 বছর আবার থাকতে হবে নতুন করে, তারপরে গিয়ে সেটেলমেন্ট অ্যাপ্লাই করে পেতে পারবে। ঠিক আছে, আশা করি প্রশ্ন উত্তর মানে প্রশ্ন উত্তরটা আপডেট একটু পেয়েছেন। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.